হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যামডা ফাংশনেরই ইউজ। ঠিক আছে, তো আমরা ল্যামডা ফাংশনের সাথে ম্যাপ ফাংশন কি করে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তো চলুন তার জন্য আমরা প্রথমেই পাইচার্ম আইডিটা ওপেন করে নিই। ঠিক আছে, তো আমরা আজকে এটা দেখব ল্যামডা ফাংশনের সাথে ম্যাপ ফাংশন কি করে ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে আমি এক লিস্ট বানিয়ে নিচ্ছি এখানে। ঠিক আছে, প্রোডাক্টসের একটা লিস্ট বানিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে আইটেম 1। ঠিক আছে, আমি রাখলাম এটার মধ্যে আইটেম 2। ঠিক আছে, তারপর নেক্সট একটা রাখলাম থার্ড আইটেম। ঠিক আছে, তো এখানে আমার একটা লিস্ট আছে। ঠিক আছে, প্রোডাক্টস নামে হচ্ছে একটা লিস্ট আছে। লিস্টের মধ্যে 3টা এলিমেন্ট বা 3টে আইটেম আছে। এই আইটেমগুলি কি? এক একটা টাপল। ঠিক আছে, তো আমরা যখন এই ব্র্যাকেট দিয়ে যখন কিছু লিখবো তখন এটাকে বলছি আমরা কি? টাপল। এই টাপলের মধ্যে দুটো এলিমেন্ট আবার আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো সেম সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আরেকটা টাপল। ঠিক আছে, থার্ড এলিমেন্টটা হচ্ছে কি? আরেকটা টাপল। ঠিক আছে, আর আমি এবার চাইছি যে এই লিস্টটাকে ট্রান্সফর্ম করতে, ঠিক আছে, বা কনভার্ট করতে অন্য কোনো একটা লিস্টে, যেখানে আমরা ফর এক্সাম্পল আমরা শুধু এই নাম্বারগুলিকে চাই। মানে অ্যাজিউম করি আমরা এখন যে এইগুলি হচ্ছে এই আইটেমগুলির প্রাইস। ঠিক আছে, তো আমার এমন একটা লিস্ট দরকার যেটা হচ্ছে যেটার মধ্যে থাকবে হচ্ছে শুধু আইটেমগুলির প্রাইসগুলি। ঠিক আছে, তাহলে আমরা এই লিস্টটাকে কনভার্ট করে ডিফারেন্ট লিস্ট বানাতে চাই। ঠিক আছে, তো আমরা কি করে করব? তো এটা জেনারেল ওয়ে হচ্ছে আমরা এখানে ফর এক্সাম্পল প্রাইসেস নামে একটা এমটি লিস্ট বানাবো। ফার্স্টে বানানোর পর ফর লুপ ইউজ করব ফর আইটেম or for product in products। for product in products। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা আইটেমকে ইটারেট করবে। ঠিক আছে, তো প্রথম ইটারেশনে এটা, দ্বিতীয় ইটারেশনে এটা, তৃতীয় ইটারেশনে এটা। ঠিক আছে, আর ইটারেট করতে করতে কি করবে? এখানে আমার এটার মধ্যে প্রাইসেস ডট অ্যাপেন্ড। ঠিক আছে, অ্যাপেন্ড করবে কাকে? না, প্রোডাক্ট এই যে এলিমেন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি? টাপল। ঠিক আছে, তো এই প্রোডাক্ট বলতে আমরা এখানে দুটো ভ্যালু এখানে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমার দরকার হচ্ছে প্রাইসটা। ঠিক আছে, আমি বললাম না যে প্রাইসগুলি নিয়ে একটা সেপারেট লিস্ট বানাতে চাই। আমি কী করবো? প্রোডাক্ট অফ 1 দেবো। ঠিক আছে, 0 দিলে তো এটা, তো 1 দেবো। ঠিক আছে, তো এবার আমি যদি এখানে প্রিন্ট দিই, যদি দিয়ে আমি যদি এখানটায় এটাকে রান করাই, তাহলে আমার কী হচ্ছে? আমরা এই লিস্টটাকে কনভার্ট করলাম। ঠিক আছে, প্রোডাক্টস লিস্টটাকে কনভার্ট করলাম ডিফারেন্ট লিস্টে। ঠিক আছে, বা ম্যাপ করলাম। ঠিক আছে, বা ট্রান্সফর্ম করলাম। ঠিক আছে, তো এই সেম জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমরা এই জেনারেল অ্যাপ্রোচটা না নিয়ে আরও বেটার অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি ফার্স্টে কী করবো? এটাকে কমেন্ট করে দেব। কমেন্ট করে দেওয়ার পর আমরা এটার মধ্যে ইউজ করব হচ্ছে কি? বিল্ট ইন যে ম্যাপ ফাংশন আছে সেটা। ঠিক আছে, তো আমি এখানে লিখব ম্যাপ। লেখার পর আমি এখানে ব্র্যাকেট দেওয়ার
পর মানে আমার এখানে আর্গুমেন্ট হিসাবে দিতে হবে কোনটা, একটা হচ্ছে আমার কি ল্যামডা ফাংশন আর একটা হচ্ছে কি ইটারেবল অবজেক্ট, ঠিক আছে, এই দুটো। এটা মানে হচ্ছে ল্যামডা ফাংশন, ঠিক আছে, আর এটা মানে হচ্ছে ইটারেবল অবজেক্টস, ঠিক আছে, একটা বা অনেক যতগুলি হতে পারে, ঠিক আছে। তো আমি এখানে এটাকে যদি ল্যামডা ফাংশনে কনভার্ট করি এটাকে, ঠিক আছে, তাহলে আমার কী হবে, এখানে আমার প্যারামিটার কোনটা, প্রথমে তো আমি লিখবো ল্যামডা কিওয়ার্ডটা, ঠিক আছে। কিওয়ার্ডটা লেখার পর আমার এখানে প্যারামিটার কোনটা, প্যারামিটার হচ্ছে একটাই, যে প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট। আর রিটার্ন করতে চাইছি কাকে, প্রোডাক্ট অফ 1কে, ঠিক আছে। তো আমি লিখবো কি প্রোডাক্ট অফ কি লিখবো 1, ঠিক আছে। লেখার পর আমার ম্যাপ ফাংশনের যে ফার্স্ট আর্গুমেন্টটা এটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে, কি না ল্যামডা ফাংশন, ঠিক আছে। তো কমা দিয়ে আমার সেকেন্ড আর্গুমেন্টটা দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড আর্গুমেন্টটা কী ছিল, ইটারেবল অবজেক্ট, ঠিক আছে। কাকে ইটারেট করতে চাইছি আমি, এই এটাকে, ঠিক আছে, এই প্রোডাক্টস লিস্টটাকে, ঠিক আছে। তো এখানে আমি লিখবো কি প্রোডাক্টস, ঠিক আছে। তো তাতে কি হচ্ছে আমার এখানে এই ম্যাপ ফাংশনটা হচ্ছে ইটারেট করছে এই ইটারেবল অবজেক্টটার উপর, মানে দ্যাট ইজ এই লিস্ট এটার উপর, ঠিক আছে। আর এই ল্যামডা ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে প্রত্যেকটা আইটেমের উপর, ঠিক আছে, মানে ইটারেবল যে আইটেম সেইটার উপর, ঠিক আছে। এক্ষেত্রে সেটা হচ্ছে কি এই যে প্রাইসটা, ঠিক আছে। তো এখানে আমি যদি এটাকে একটা কাজ করি, এখানে আমি এখানে এক্স ইকুয়াল দিয়ে যদি আমি এখানে লিখে দিই, তারপর এখানে এক্স লিখে যদি আমি এখানে প্রিন্ট করি, তাহলে কি হবে দেখুন, আমার এখানে এটা হয়ে গেছে কি ম্যাপ অবজেক্ট রিটার্ন করলো, ঠিক আছে। তাহলে এই ম্যাপ ফাংশনটা কি রিটার্ন করে, ম্যাপ অবজেক্ট, ঠিক আছে। তো ম্যাপ অবজেক্টটা হচ্ছে আরেকটা ইটারেবল অবজেক্ট, ঠিক আছে। তো এটাকে আমরা ইটারেট করতে পারি, ঠিক আছে। তো ইটারেট করতে গেলে আমাদের কি করতে হবে, ফর ঠিক আছে। তাহলে আমরা এটাকে ইটারেট করার পর এই ভ্যালুগুলিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে প্রাইস ভ্যালুগুলিকে, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি, ঠিক আছে। এরকমভাবে না করে আমরা এখানে এটার মধ্যে লিস্ট ফাংশন ইউজ করতে পারি, ঠিক আছে, বিল্ট ইন যে লিস্ট ফাংশন। আর এই লিস্ট ফাংশনের মধ্যে ইটারেবল অবজেক্ট যখন আমরা পাস করব, তখন এটা কি হবে, এটা লিস্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই ম্যাপ ফাংশনটা যা রিটার্ন করবে তার মধ্যে আমি হচ্ছে এটা পাঠাচ্ছি কই লিস্ট ফাংশনে, তাহলে তাতে কি হবে, ওই ইটারেবল যে অবজেক্টটা এটা লিস্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। কনভার্ট হওয়ার পর এখানে মানে অ্যাসাইন হবে, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিই এটার মধ্যে এক্স না লিখে প্রাইসেস, ঠিক আছে। তো লিখে দেওয়ার পর এরপর যদি আমি এটাকে প্রিন্ট করে দিই, প্রাইসেস, তাহলে আমরা দেখতে পাবো একটা সেপারেট লিস্ট, ঠিক আছে, যে লিস্টটা হচ্ছে এসছে কোনখান থেকে, হচ্ছে এই প্রোডাক্টস লিস্ট থেকে আমরা একটা সেপারেট লিস্ট বানালাম, যেখানে শুধু নিউমেরিক্যাল ভ্যালু, মানে আমি অ্যাজিউম করলাম এই প্রাইসগুলি আছে, ঠিক আছে, প্রাইসগুলি নিয়ে একটা সেপারেট লিস্ট তৈরি হলো, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা এই ল্যামডা ফাংশন আর ম্যাপ ফাংশন হচ্ছে একসাথে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে দেখুন, যে এখানে এতগুলি লাইন লুপ টুপ এগুলি ইউজ করলাম, ঠিক আছে। আর এখানে জাস্ট সিঙ্গেল একটা লাইনে এই সেম জিনিসটাকে অ্যাচিভ করে নিতে পারছি, ঠিক আছে। তো আমার কম কোড জিনিসটা ক্লিন হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ, ঠিক আছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন এই ভিডিওটা, না বুঝলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।